বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতনের পর থেকেই পুলিশ বাহিনী কর্মবিরতি দেওয়া শুরু করেছে। তার প্রেক্ষিতেই শূন্য হয়ে পড়েছে ট্রাফিক ব্যবস্থা এবং পুলিশি যে কর্মকাণ্ডগুলো ছিল সবগুলোই স্থবির হয়ে পড়েছে। সেই পুলিশের সেই দায়িত্ব, গুরুতর দায়িত্ব, যে ট্রাফিক পুলিশের দায়িত্বটি বর্তমানে পালন করছে শিক্ষার্থীরা। আমরা লক্ষ্য করছি রাজবাড়ীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেভাবে ট্রাফিক পুলিশরা দায়িত্ব পালন করত, সেভাবেই আপনারা দেখছেন যে এখানে যে ছাত্ররা তারা কিন্তু এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও এখানে কিন্তু রয়েছে যারা রেড ক্রিসেন্টের সদস্য, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে এবং মাদ্রাসার ছাত্ররাও এখানে দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এখানে এই তক্ত রোদের মধ্যে কিন্তু তারা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আপনারা দেখছেন যে এখানে স্কুল, কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষক সহ তারা কিন্তু এখানে এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমরা এখন একজন মাদ্রাসার শিক্ষকের সঙ্গে কথা বলবো। তিনি কিন্তু রোদের মধ্যে, যদিও তিনি ছাতি রেখেছেন হাতে, এভাবেই তারা ছাত্রদের সঙ্গে তারা শিক্ষকরা এখানে এসে এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমরা একটু জানবো তাদের কাছে। আচ্ছা, এই যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন আপনারা, তো কেমন লাগছে আপনাদের এই দায়িত্ব পালন করতে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এখন এই দুর্যোগ মুহূর্তে, সংকটময় মুহূর্তে যেখানে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে, সে অবস্থায় স্কুল কলেজের ছাত্রের পাশাপাশি আমাদের মাদ্রাসার ছাত্ররাও এই সমস্ত কাজে, যানজট নিরসনের কাজে তারা সময় ব্যয় করতেছে। সারা বাংলাদেশেই স্কুল কলেজের সাথে সারা বাংলাদেশ ইসলামপন্থী মানুষরাও এর সাথে উৎপত্তিভাবে জড়িত। দর্শক, আপনারা শুনছেন একজন শিক্ষক, তিনি কিন্তু জানাচ্ছিলেন তারা কিভাবে এই ট্রাফিক পুলিশ যে কাজ তারা করছেন এবং তক্ত রোদের মধ্যে দাঁড়িয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছেন। এবং রাজবাড়ীতে আসলে ইতিপূর্বে আমরা দেখেছি যে পরিমাণ যানজটে রেলগেটে লেগে থাকতো, সেটি কিন্তু আজকের এই ছাত্রদের এই যে ট্রাফিক যে ব্যবস্থা তারা করেছেন এবং দুটি লাইন করে দিয়েছেন। দুই লাইনে গিয়ে কিন্তু দুইভাবে এই যারা রিক্সা, অটো তাদেরকে চলতে হবে এবং হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল আরোহী কিন্তু রেলগেট পার হতে দেওয়া হচ্ছে না। তারা কিন্তু হেলমেট পরেই এভাবে তাদেরকে যেতে হচ্ছে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী, সম্ভবত সে বুকের মাঝে কিন্তু তাদের বাংলাদেশের পতাকা রয়েছে এবং দেশের স্বাধীন পতাকা, সেই পতাকা বুকের মধ্যে রেখে কিন্তু তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আজকে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কোন কলেজ থেকে আসছেন? আমি রাজবাড়ী সরকারি কলেজ, ফাইনাল ইয়ার, ডিপার্টমেন্ট ম্যাথ। এই যে আপনারা দায়িত্ব পালন করছেন, গতকাল থেকেই দায়িত্বটা পালন করা শুরু হয়েছে, তো কেমন লাগছে আপনাদের দায়িত্ব? আসলে এটা বলে বোঝানো যাবে না, এই আনন্দটা আসলে মানুষের ভালোবাসা পাওয়া। তারপরে এইটা কালকে থেকে দেখতেছি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছে এই কাজটা করতে এসে। এইটা থেকেই আসলেই মানুষের এখান থেকে প্রশাসন নেই, প্রশাসনের যে একটা দায়িত্ব, গুরু দায়িত্ব, তারা কিভাবে পালন করে আজকে আমরা এখানে থেকে সেটা বুঝতে পারলাম। যেহেতু তারা কর্ম অনশনে আছে, আমরা আপাতত তাদের দায়িত্বটা পালন করছি। আমরা চাচ্ছি, আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাতে তাড়াতাড়ি প্রশাসন মোতায়েন করে আমাদের এই দায়িত্ব তাদের হাতে অর্পণ করে দিয়ে জনগণের সেবামূলক কাজ করার দিয়ে দেয় আর কি তাড়াতাড়ি। দর্শক, এইখানে দেখতে পাচ্ছি আরও এখানে তিনজন শিক্ষার্থী রয়েছেন। বুকের সামনে কিন্তু ঝুলানো রয়েছে জাতীয় পতাকা এবং সেই পতাকা বুকে নিয়ে তারা, এবং হাতে প্রত্যেকজনের হাতে কিন্তু একটি লাঠি আছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা একটু জানবো তাদের অনুভূতি। এই যে তক্ত রোদের মধ্যে আপনারা এই যে কাজ করছেন, আপনাদের কেমন লাগছে? আমাদের উদ্দেশ্য যেহেতু দেশ সংস্কারে, তো সেক্ষেত্রে আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে এখানে এসেছি। অবশ্যই আমার মনে হয় আমার জীবনে যত আনন্দ, তার এই যে গতকাল থেকে মোটামুটি আমি দেখা যায় যে কাল সকাল 9টা থেকেই ছিলাম, এখন পর্যন্ত আছি। এর থেকে আনন্দ, এর থেকে ভালো লাগার কোনো জিনিসই আমি আজ পর্যন্ত পাইনি। আর রাজবাড়িবাসী এতটা ভালোবাসা দিছে যে এটা মুখে প্রকাশ করার মতো না। কালকে আমার মনে হয় যে একজন মানুষ যখন একবার গেছে, দ্বিতীয়বার যখন সে আসছে, ফিরে আসছে, তখন একটা বিস্কুটের প্যাকেট হলো আমার হাতে ধরে দিয়ে গেছে। আমি কালকে গতকাল খুবই কম সংখ্যক লোক নিয়েছিলাম যারা খুবই সাধারণ ছাত্র ছিল। আজকে দেখতেছি রেড ক্রিসেন্ট প্লাস বিএনসিসিরাও সবাই মোটামুটি বলা যায় এই জায়গায় সংবদ্ধভাবে আমরা দায়িত্ব পালন করতেছি। আশা করি এই সাধারণ ছাত্র সমাজ আরও সুন্দর এই দেশটাকে গড়ে তুলবে এবং আমাদের অনুভূতিটাও অনেক সুন্দর। আমরা চাই এই দেশ, এই সমাজ দুর্নীতিমুক্ত হোক, এখানে কোনো
প্রকার ধ্বংসাত্মক কাজ না থাক, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ইনশাল্লাহ আমাদের এই দেশের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করব। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যেটি ছাত্ররা যেটি বলছেন, আসলে তারা যে ট্রাফিক দায়িত্ব পালন করছেন, এখানে দায়িত্ব পালন করতে গিয়ে তারা মানুষের যে ভালোবাসা পেয়েছে সেটি আসলে তারা ভুলতে পারবে না কখনো। সাধারণ মানুষ এতে খুব খুশি। তো আমরা আজকে একজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে এই যে ট্রাফিক ব্যবস্থা তারা ছাত্ররা করছে তাদের কেমন লাগছে। আসলে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে কী মনে হচ্ছে, কেমন লাগছে যে তারা দায়িত্ব পালন করছে? না, নিঃসন্দেহে খুব ভালো কাজ করতেছে তারা। বর্তমানে যারা পুলিশের দায়িত্ব পালন করতেছে, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু নাই, পুলিশ কর্মবিরতিতে আছে। আমি নিজেও একটু আগে এখান দিয়ে যাওয়ার সময় আমার মোটরসাইকেল তারা থামাইছে, হেলমেটের জন্য তারা বলছে। এটা অবশ্যই ভালো কাজ করতেছে নিঃসন্দেহে। তা আমিও চাই যে তারা এইভাবে আরও কাজ দেশের জন্য কাজ করুক, এটাই আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখছি একজন রেড ক্রিসেন্টের একজন সদস্য রয়েছেন, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আচ্ছা, আপনাদের অনুভূতিটা যদি একটু জানান। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল কুমার দাস। আমরা এসেছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের পক্ষ থেকে। আমাদের পরিচালক স্যার যুব এবং স্বেচ্ছাসেবক বিভাগে স্যারের নির্দেশনায় এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান স্যার, আমাদের রেড ক্রিসেন্টের চেয়ারম্যান স্যার, তার নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ এই ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করছি। এবং এর পাশাপাশি আমরা যে তাপদাহ চলছে, বিশুদ্ধ পানি বিতরণ করছি, ক্যাব বিতরণ করছি। আমরা সরকারের সব সময় পাশে আছি এবং সরকারের সহযোগী হিসাবে সব সময় কাজ করব, এই প্রত্যাশায় আমাদের থাকবে। এবং প্রতিটা ভলেন্টিয়ারকে আমি বলবো যে আমরা সব সময় নিরপেক্ষভাবে জনসাধারণের মাঝে থেকে কাজ করব, এই প্রত্যাশায়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন রেড ক্রিসেন্টের যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক সব বিভিন্ন বিষয়ে কাজ করছেন। তো এই রাজবাড়ী শহরে যেভাবে শিক্ষার্থীরা নেমেছেন, আমরা আপনাদের একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা যেভাবে কাজ করছেন, আসলে এই রেলগেটটি যেটি যানজট লেগেই থাকতো, সেই রেলগেটটি কিন্তু এখন যানজট মুক্ত এবং খুবই সুশৃঙ্খলভাবে এই শিক্ষার্থীরা কাজ করছে। শুধু মানে এখানে সব ধরনের শিক্ষার্থী রয়েছেন, স্কুল, কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু কাজ করছেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিস্কিট, সম্ভবত একজন বলছিলেন যে এই বিস্কিটগুলো সাধারণ মানুষ তাদেরকে দিচ্ছেন খুশি হয়ে এই ট্রাফিক ব্যবস্থা নিয়ে। আমরা একটু সাধারণ একজন মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই, যে একটু কথা বলি। আপনার এই যে শিক্ষার্থীরা যে কাজ করছে, শিক্ষার্থীরা কাজ করছে, আপনার কাছে কেমন লাগছে এই যে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা? খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরা তারা নিজেরা স্বেচ্ছায় এই কাজগুলো করতেছে। এখন যেহেতু আমাদের দেশে পুলিশ প্রশাসন এই কাজগুলো থেকে বিরত আছে, শিক্ষার্থীরা নিজের সহযোগে এই কাজগুলো করছে। এজন্য আমরা খুবই মানে আনন্দিত এবং শিক্ষার্থীদের এর জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সাধারণ মানুষ কিন্তু বলছে শিক্ষার্থীরা যে কাজটি করছে এটি আসলে তারা খুবই খুশি এবং শিক্ষার্থীরা যেন এই ধরনের কাজ তারা চলমান রাখে, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাজবাড়ীর রেলগেট নয়, রাজবাড়ী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সাধারণ শিক্ষার্থীরা। 1 নম্বর রেলগেট থেকে খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ী।